আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু সুপ্রিয় ভাই বোনেরা, আমরা রমজানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফ্যামিলিদেরকে সারা রাত জাগিয়ে রাখতেন এবং তিনি বছরের শুধু এই সময়টাই রাত জেগে ইবাদত করতেন, একদমই ঘুমাতেন না। এবং শবে কদর ২১, ২৩, ২৫, ২৭, ২৯ যেকোনো বেজোড় রাতে এবং মোস্ট প্রবাবলি 27th নাইটে হতে পারে। বাকি যে কয়টা দিন আছে আপনি যদি এখন থেকে আপনার স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় যে কাজগুলো, স্পেশালি ৫ টা কাজ আমি আজকে বলব যে কাজগুলো আপনারা এখন থেকে করবেন। যাতে করে আপনার রমজানের বাকি দিনগুলো এমনভাবে কাটে যেন আপনি সারা রাত ইবাদত করেন, সারাদিন এনার্জি ফিল করেন, যেন ফ্যাটিগ, টায়ার্ড, লাউজি, ডিজি হয়ে না পড়েন। সেজন্য আমি আপনাদেরকে আজকে ৫ টা টিপস দিব। যাতে করে আপনি সুস্থ থেকে রমজান শেষ করেন এবং চমৎকার ঈদ কাটিয়ে নতুন সুস্থ জীবনধারাতে ফিরে আসতে পারেন এবং রমজানের শেষ দিনগুলোতে মেক্সিমাম ইবাদত করার মাধ্যমে সিয়াম সাধনা পরিপূর্ণ করতে পারেন। আমি ১ নম্বরে যেটা বলব, আমরা সবাই যেটা ভুল করছি এবং সেই ভুলটা অনিচ্ছাকৃত। যেমন আপনি একটা দাওয়াতে গেছেন, আপনি চাইলেও তো আপনার পছন্দের খাবার বা আপনার মতো করে খাবার দেওয়া হচ্ছে না। আপনাকে বেস্ট খাবার দেওয়া হচ্ছে। বেস্ট খাবার মানেই কিন্তু হেলথি খাবার না, আপনারা এটা জানেন। আবার অনেক সময় তাড়াহুড়ো করে যদি আপনি প্রপারলি শপিং না করেন, আপনার বাসায়ও রং খাবার খাওয়া হয়ে যাচ্ছে। আর রমজানে একটু ভাজাপোড়া না চাইলে কিন্তু খাওয়া হয়েই যায়। যেটা আপনাদেরকে বাস্তবে বুঝতে হবে জিনিসটা। এবং এই ভাজাপোড়া, সফট ড্রিংকস বা সোডা বা কোমল পানীয় বা যেকোনো ধরনের সফট ড্রিংকস যেগুলো বাজারে পাওয়া যায়, এগুলা সবগুলোর মধ্যে সুগার আছে, প্রিজারভেটিভ আছে, ডাই আছে, আরো বিভিন্ন কেমিক্যাল আছে যেগুলো আমাদের শরীরে টক্সিন আকারে জমা হয় এবং লিভারটাকে স্লাগিশ করে, ওজন বাড়িয়ে দেয় এবং মোস্ট ইম্পোর্টেন্টলি আপনার ইনফ্ল্যামেটরি সমস্ত মার্কারকে অ্যাক্টিভ করে এবং অনেকগুলো রোগকে ওয়েলকাম করে। এইজন্য রমজানে আমরা আরো বেশি অসুস্থ হয়ে পড়ি এবং আরেকটা কাজ ঘটে, ইলেক্ট্রোলাইট ডেফিসিয়েন্ট হয়। তার মানে যত ভাজাপোড়া খাবেন, ইনফ্লামেশন বাড়বে, ইলেক্ট্রোলাইট গুলো কমে যাবে। আপনার গোল হচ্ছে ভাজাপোড়া যদি খেয়েই ফেলে থাকেন, এই কটা দিন ভাজাপোড়া কম খান। আপনি প্রচুর ফাইবার যেমন লেবুর পানি, ইসবগুলের ভুসি, প্রচুর ফলমূল খান, প্রচুর ইলেক্ট্রোলাইট পাবেন, প্রচুর ভাইটামিন, মিনারেল পাবেন এবং রাতে অন্তত ১-২ চামচ বেশি এক্সট্রা পিঙ্ক সল্ট খান সারা রাত ধরে বা সেহরির সময়। এতে করেই আপনার শরীরে ফাইবার, মিনারেল এবং ইলেক্ট্রোলাইটটা ব্যালেন্স হবে। তাহলে ১ নম্বর কাজ হচ্ছে আপনি ভাজাপোড়া বাদ দিয়ে শরীরে ফাইবার এবং লবণ এবং ইলেক্ট্রোলাইট থেকে ব্যালেন্সে নিয়ে আসেন। যাতে করে আপনি সারাদিন এনার্জি ফিল করতে পারেন। ২ নম্বর কাজ হচ্ছে আপনি ইফতার করতে গিয়ে এখনই সাবধান হন। যদি সাবধান হতে পারেন নাই বা অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃত, এখনই ইফতার চেঞ্জ করে ফেলুন। আর যে কয়টা দিন আছে, ইফতার করতে বসলে আপনার একটা কন্ডিশন রাখবেন যে আপনি ইফতারের শুরুতে অবশ্যই ফাইবার দিয়ে শুরু করবেন। সেটা কি? সেটা হচ্ছে ইসবগুলের ভুসি অথবা লেবুর পানি অথবা দুটোই। তার মধ্যে একটু পিঙ্ক সল্ট দিবেন। এটা হচ্ছে আপনার ইফতার স্টার্টিং। সাথে আপনার ফ্রুটস রাখবেন। আপনি অবশ্যই সুন্নাহ যে মোতাবেক পানি খাওয়া, খেজুর খাওয়া এটা তো খাবেনই। কিন্তু আপনি বিভিন্ন ধরনের ফ্রুটস খেতে পারেন। এটা হচ্ছে ইফতারের মেইন আইটেম, শুরুটা। এরপর আপনি দই খান, ছোলা খান, একটু বেক করা মাংস খান, একটু ডিমও খান, অসুবিধা নেই। এবং ডিনারে আসলে আপনি ভাত খাবেন রুটি বাদ দিয়ে। মাছ, মাংস, ডিম খাবেন। কিন্তু রমজান মাংসটা আপনি ডিনারের সময় খাবেন। সেহরির সময় খাবেন না। কেমন? কিন্তু ভুল করে আমরা বাজারের তেলে ডোবা ভাজা পোড়া বা বিরিয়ানি, বেসিক্যালি মাংস ভাত আর প্রচুর ভাজা পোড়া এই খাবারটা বাদ দিয়ে আপনি রান্না করা মাংস, রান্না করা মাছ, ডিম, ভাত আর তার আগে কিন্তু আপনি ফলমূল, শাকসবজি, সালাদ, ফাইবার খেয়ে নিবেন। ঠিক আছে? খুব সিম্পল প্রসেস না? ৩ নম্বর হচ্ছে সেহরি। আপনি সেহরিতে কি খাচ্ছেন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনার দিনটা কেমন যাবে। আপনি যদি সেহরিতে যেটা আমেরিকাতে সবাই করে, আমি দেখেছি অনেক মানুষ স্যান্ডউইচ খাচ্ছে, পিজ্জা খাচ্ছে, বার্গার খাচ্ছে কিন্তু সেহরি। আবার সেহরি পার্টি করে। সেহরি পার্টি করার জিনিস না, সেহরিতে লাইট খেতে হয়। সেহরি পার্টি বা সেহরিতে বিগ আইটেম না রেখে সেহরিতে হবে এমনভাবে খাবেন আপনার সারাদিন শরীরটা ফুল থাকে। যে খাবারটা সারাদিনটা আপনাকে সতেজ রাখবে, আপনাকে ইলেক্ট্রোলাইট ব্যালেন্স রাখবে, আপনি পেটের টক্সিনটাকে ক্লিন করবে সারাদিন ভরে। আপনার শরীরে ভাইটামিন মিনারেলগুলোকে ভালো রাখবে। তাহলে আমি সেহরিটা আবার যদি বলি কিভাবে খাবেন? সেহরি শুরু করবেন আপনার লেবুর পানি, ইসবগুলের ভুসি, দই, ফল, খেজুরও রাখতে পারেন। ভাত হতে পারে যদি এক্সট্রা খাবার খেতে হয়। কিন্তু সেহরিতে আপনি এমন করবেন না যে একটু রাতের খাবার রয়ে গেলেও একটু ভাত মাংস খেয়ে নিই, রাতের খাবার থেকে গেলেও একটু বিরিয়ানি খেয়ে নিই, একটা রুটি এবং চিকেন আছে এটা খেয়ে নিই। এগুলো করবেন না। আপনার সারাদিনের জন্য আপনার যে ফাইবার লাগবে, মিনারেল লাগবে, ভাইটামিন লাগবে সেগুলো আপনাকে সেহরিতে খেতে হবে। ৪ নম্বর হচ্ছে এক্সারসাইজ। মনে রাখবেন আপনি রমজান মাস বলে শরীরকে
এমন প্রশ্রয় দিবেন না যে আপনি ব্যায়াম করতে হবে না। যে রমজান মাস তো এখন রিল্যাক্সে থাকি। বিশ্বাস করুন মাসল এমন সূত্র ফলো করে, ইফ ইউ ডোন্ট ইউজ ইট, ইউ লুজ ইট। আর এনার্জি সূত্র ফলো করে কিরকম? when you use it body makes it। মনে রাখবেন। মানে আপনি যদি এক্সারসাইজ করেন, বডিকে ঘাম জড়ান, বডি এনার্জি তৈরি করবে। শুধু খাবেন আর ঘুমাবেন, রাতভর মোবাইল চালাবেন, দিনভর ঘুমিয়ে থাকবেন। এটা হচ্ছে একটা একটা রং ট্র্যাপে পড়ে যাওয়া। এখানে পড়বেন না। আপনাকে যেটা করতে হবে, সারাদিন সতেজ থাকবেন, সারাদিন এনার্জাইজ থাকবেন। যদি আপনি সেহরিটা ঠিকমতো খান, সেহরি যদি ভালো খান, আপনি ঘুম থেকে উঠে আপনি প্রচুর এনার্জি ফিল করবেন। ওই সময় যদি আপনি এনার্জি লুজ করেন, একটা ইয়োগা, একটু রানিং বা জিমেও যান, দেখবেন আপনি যে এনার্জি লুজ করেছেন না, ওই এনার্জি লুজ করার কারণে আপনি প্রচুর এনার্জি গেইন করে ফেলবেন। সারাদিন এনার্জাইজ থাকবেন। অনেকে বলবে আমি মাথা ব্যথা করে টায়ার্ড হয়ে যাই। তার মানে ওই যে আপনি রাতের বেলায় সেহরির সময় আপনি ফ্রুটস খান নাই, এক্সট্রা লবণ খান নাই। আপনি ভুল করেই খালি স্যান্ডউইচ, বিরিয়ানি আর রেখে থাকা একটু মাংস ভাত খেয়েছেন। নো, 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 নো। আপনাকে দই খেতে হবে। পারলে আরো কিছু প্রোবায়োটিক, সাওয়ারক্রাউট, কিম্বুচা, কিমচি এগুলো বানাতে পারেন। মোট কথা আপনাকে সকালে ঘুম থেকে উঠে একটু ব্যায়াম করতে হবে। আপনি বাইরে ব্যায়াম করতে না পারেন, ঘরে একটু ইয়োগা করে নিন। বাইরে যাওয়ার সুযোগ নেই, আপনি জিমে যান। আপনাকে কোনো না কোনো এক্সারসাইজ আপনাকে করতে হবে। ঠিক আছে? তখন দেখবেন আপনার শরীর সতেজ থাকবে, ক্লিন থাকবে, ডিটক্সিফিকেশনটা ফাস্টার হবে। আর ডিটক্সের জন্য আপনি আরো কিছু কাজ করতে পারেন। যেমন সেহরিতে ঘুম থেকে উঠে আপনি একটু বাফার করেন। ভিনেগার এবং বেকিং সোডা মিক্স করে খেতে পারেন। রাতে ঘুমানোর আগে একটু বেকিং সোডা দিয়ে পানি খান, শরীরকে একটু অ্যালকালাইন করেন। ইফতারের পরে নামাজে যাওয়ার আগে বা নামাজ পড়ে এসে আপনি টুরমেরিকের চাটা খান, গ্রিন টি খান, বা রমজানে ভুলেও কফি, চা খাবেন না। আর ৫ নম্বর হচ্ছে স্লিপ। ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। আপনি যদি না ঘুমান, আপনার শরীরে হরমোন ব্যালেন্স থাকবে না। বেশিরভাগ হরমোন কনভার্সন হয় আপনি যখন ডিপ স্লিপে থাকেন। ইমাজিন আপনি ঘুমাচ্ছেন না, আপনার শরীরে আননেসেসারি ইনফ্লামেশন থাকবে। আপনি ঠিকমতো ঘুমাবেন না, এনার্জি পাবেন না, আপনার টেস্টোস্টেরন পরিমাণটা কমে যাচ্ছে। তো ঘুমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা এনি হরমোন বলুন, আপনার ক্ষুধার হরমোন বলুন, এনার্জি হরমোন বলুন, স্লিপ হরমোন বলুন। আপনার যেকোনো ধরনের হরমোন ব্যালেন্সের জন্য আপনার ডিপ স্লিপ গুরুত্বপূর্ণ। এখন আমি সাজেস্ট করব ইফতারের পরে চা কফি না খেয়ে, যাতে ঘুমে ডিস্টার্ব না হয়, ইফতারের পরে প্রচুর পানি খান। যদি ক্ষুধা লাগলে একটু ফলমূল খান। কিন্তু ইফতারের ডিনারের পরে আবার অতিরিক্ত খাবার খাবেন না। আপনি তারাবি পড়ে এসে একদম সোজা ঘুমিয়ে যাবেন। সেটা আমেরিকাতেও আমাদের তারাবি পড়ার পরে যদি এসে আমরা ঘুমাই, তাও আমরা ৪ ঘন্টা ঘুমাতে পারি। স্পেশালি যদি সেহরির পরে যদি আরেকটু ঘুমাতে পারেন, দ্যাটস পারফেক্ট। বাট দিনের বেলা ঘুমাবেন না। রমজানটা দিনে ঘুমানোর জন্য না। আমরা যেটা উল্টাটা করি। ঘুমালে আপনি তো টায়ার্ড হবেন। টায়ার্ড হলে কি হবে? দিনে যদি ঘুমান আপনি রাতে ঘুমাইতে পারবেন। রাতে আপনি ওয়েক ফিল করবেন। সো উল্টা কাজগুলা করবেন না। এইগুলা যদি করেন, ইউ উইল সি আপনার বাকি রমজানের যে ১ সপ্তাহ আছে চমৎকার যাবে। সবাই কদরটা আপনি পালন করতে পারবেন। আল্লাহর নৈকট্য অর্জন, সিয়াম সাধনা, আল্লাহর কাছে ইস্তেগফার করা, বেশি করে দোয়া করা, বেশি কোরআন পড়া, রাত জেগে তাহাজ্জুদ পড়া, সবকিছু আপনার সহজ হবে ইনশাআল্লাহ। তো আমি ৫ টা কাজ করতে বলছি। একটা হচ্ছে ভাজা পোড়া বাদ দিয়ে, বেশি মাংস খাওয়া বাদ দিয়ে, অতিরিক্ত খাবার বাদ দিয়ে, বাজারে যেকোনো পানীয় বাদ দিয়ে, ফলের জুস, ইসবগুলের বসি, লেবুর পানি এগুলো তো খাওয়ার অভ্যস্ত হন। গ্রিন টি খান, টুরমেরিকের চা খান, এক্সট্রা একটু পিঙ্ক সল্ট খান। এতে ইলেকট্রোলাইট ব্যালেন্স হবে। ২ নম্বর বলেছি ইফতারটা ঠিক করুন। ইফতারে ভাজা পোড়া বাদ দিয়ে ফাইবার, মিনারেল, ফ্রুটস, ভেজিটেবলস এবং প্রপার মিল খান। ৩ নম্বর বলেছি সেহরিতে আসলে আপনি অবশ্যই দই, ফ্রুটস, এরপর ডিম, এরপর যদি অন্য কিছু লাগে তখন ভাত, মাছ খান। কিন্তু মাংস বাদ দেন, অতিরিক্ত তেলে ভাজা খাওয়াটা বন্ধ করেন। ৪ নম্বর বলেছি ব্যায়াম। অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যায়াম আপনি সেটা ইয়োগা করেন, জিমে যান বা সানলাইটে গিয়ে হাঁটেন। সেটা সকালে করলে সবচেয়ে ভালো, যাতে আপনার চমৎকার দিন যায়। মনে রাখবেন যে মডার্ন রিসার্চ প্রমাণ করছে যে ড্রাই ফাস্টিং, যেটা ইসলামিক ফাস্টিং যেটা, এটা মোর বেনিফিশিয়াল দেন ওয়াটার ফাস্টিং। সো আপনি ব্যায়াম করবেন, পানি খাচ্ছেন না, এটা ক্ষতি হবে তা না। এটা আরো আপনার উপকার হবে। রাতভর পানি খাবেন, এক্সট্রা লবণ খাবেন, যাতে শরীর পানি ধরে রাখতে পারে, যাতে আপনি দিনের বেলা পানির সংকট বা ড্রাই ফিল না করেন। ৫ নম্বর হচ্ছে ঘুম। ঘুমের যে ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার প্রপার স্লিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে রাতের ঘুমটা যেন তারাবির পর থেকে সেহরি পর্যন্ত যেন ডিপ স্লিপ হয়। সেহরির একটু আগে উঠে আপনি তাহাজ্জুদ পড়বেন, সেহরি খাবেন, পারলে সেহরির পর একটু ঘুমাবেন, কিন্তু দিনের বেলা ঘুমাবেন না। এটা হলো পারফেক্ট ওয়ে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে পবিত্র রমজানের সিয়াম সাধনা, তাকওয়া অর্জন এবং সর্বোপরি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আল্লাহ পাক সবকিছু সহজ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য নিয়ে যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন, আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মুজিবুল হক আপনাদের সবার এত কাছাকাছি আসতে পেরেছি এবং সবার জন্য স্বাস্থ্য বিষয়ক উপকারী ভিডিওগুলো করতে পেরেছি। আপনারা এই ভিডিওগুলো সবাইকে দিবেন, যাতে করে আমার এই ভালো কাজের অংশীদার আপনারাও হতে পারেন ইনশাআল্লাহ।
আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন। এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা জরুরি কোনো রোগে ভুগছেন বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, মনে রাখবেন আমাদের ট্রিটমেন্ট শুধু সাপ্লিমেন্ট না, সঠিক খাবার, পিওর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, রিজেনারেটিভ থেরাপি যেমন আকুপাংশার, ওজন, হাইপারবারিক চেম্বার, অক্সিজেন থেরাপি, পিআরপি এবং যদি প্রয়োজন হয় স্টেম সেল থেরাপির মাধ্যমে আমরা পরিপূর্ণ সুস্থ হতে আপনাকে গাইডলাইন করছি। এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের যে কোনো ব্রাঞ্চে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতিতে চিকিৎসাটা দিচ্ছে, যেটা খাবার দিয়ে শুরু হয়। রোগভিত্তিক খাবারের গাইডলাইন আছে, সব রোগের জন্য একই ডায়েট না, একটা রোগের সাথে আপনার আরেকটা রোগের সম্পর্ক আছে। ধরুন আপনার কোথাও ইন্টেস্টাইনাল রোগ হলো, রোগটা আসলে আপনার ব্রেন, ডাইজেশন এবং লিভার সাথে সম্পর্কিত। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয়। আপনার একটা ওষুধ দিয়ে রোগটাকে সাপ্রেস করা খুবই সহজ, কিন্তু ডিপ রুট থেকে হিলিং হওয়ার জন্য আপনাকে সার্টেন টাইম প্রয়োজন হয়। কারণ ফার্স্টে ক্লিনজিং বা ডিটক্সিং, তারপর এটাকে হিলিং, তারপর এটাকে মেনটেনেন্স, এই তিনটা ফেজে আপনাকে সুস্থ হতে হবে। সেই জন্য শুধু আসলেন, এসে একটা প্রেসক্রিপশন নিয়ে গেলেন, সেটাও কিন্তু ট্রিটমেন্ট না। আবার আপনি আমার যদি মিনিমাম 2 ইয়ার্স, না পারলে 1 বছর, অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, এবং যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। সেজন্য আমরা বিশ্বাস রেখে আমাদের হাজার হাজার পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন, সাকসেসগুলো দেখে আমাদের সাথে কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন 6 মাস, 1 বছর বা 2 বছর। এতে করে কি হবে, আপনি 24/7 আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমাদের কল সেন্টার 24 ঘন্টা ওপেন আপনার জন্য। যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন, ইন পার্সন আসতে পারেন যে কোনো ব্রাঞ্চে। আর হয়তো বা আপনার কিছু ফাংশনাল মেডিসিন টেস্টিং সিস্টেম আছে, আপনার স্টুল, আপনার গাট, আপনার ইউরিন, আপনার ব্লাড, আপনার নিউট্রিশন লেভেল, এগুলা টেস্টিং এর জন্য অ্যাটলিস্ট 10টা মেজর টেস্টিং আছে। ওই টেস্টিং গুলো আপনি করবেন, ডক্টর আপনাকে বলবে যদি প্রয়োজন হয়। আপনি যেখানে থাকেন এটা আপনাকে টেস্টিং কিটস গুলো বাসায় পৌঁছে দেওয়া যায়। আপনি ঘরে ঘরে টেস্ট গুলো করতে পারেন, আপনার দেখতে পারেন আপনার স্টুল, আপনার ইউরিন, আপনার ব্লাডের নিউট্রিশন লেভেলটা কেমন আছে। এগুলো আপনাকে ঘরে বসে আপনার স্পেসিমেনটা দিলে ল্যাব আপনাকে টেস্ট করে আপনাকে রেজাল্টটা পাঠিয়ে দিবে। ডক্টর আপনাকে ভার্চুয়ালি হোক, ইন পার্সন হোক, আপনাকে ইভ্যালুয়েট করবে। আর আপনি আমাদের যে কোনো সেন্টারে এসে দেখবেন আমরা যে খাবারের কথা বলছি সেই খাবারটা আমরা আপনাকে রান্না করে খাওয়াই দেখাচ্ছি। আমরা রোগভিত্তিক খাবার যে চেঞ্জ হয়, ভেরি করে, সেটা ডায়াবেটিসের জন্য একটা, যেমন কিডনির জন্য একটা খাবার, ক্যান্সার পেশেন্ট একটা খাবার, সেই খাবারটা আপনার দেখে বুঝে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আবার বাসায় গিয়ে রং খাবার খেলে হবে না, আপনাকে ফাংশনাল ফুড খাওয়া লাগবে। পিওর ফর্মেটে যেটা আছে, আপনার ঘি, নারিকেল তেল, ঘানিতে ভাঙা সরিষার তেল, ডেকে চাটা ব্রাউন রাইস, এই সবকিছুই, এবং পার্সোনাল কেয়ার যেগুলো আছে, যেমন শ্যাম্পু, সাবান, ডিওডোরেন্ট, টুথপেস্ট, এগুলো ন্যাচারাল হওয়া লাগবে। এগুলো না হলে দীর্ঘস্থায়ী অনেক রোগ তৈরি হবে। তো ওগুলো আমাদের ইন্টিগ্রেটস ন্যাচারালের মাধ্যমে, আবার integments.com এগুলো আপনার সহজে যে কোনো জায়গা থেকে কিনতে পারতেছেন। কারণ আপনি বাড়ির সত্যিকার ন্যাচারালটা পাচ্ছেন না বলেই আমরা পিওর ফর্মের ন্যাচারালটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আর যারা আপনারা আমাদেরকে এডুকেটেড করতে চান, সেক্ষেত্রে আপনারা আমার বইগুলো পড়বেন। আমার বই সবগুলো অ্যামাজনে পাবলিশ করা আছে, সেন্টারগুলোতে হার্ড কপি আছে। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজটাগুলো অ্যাভয়েড করে আপনারা আমাদের পেজে এসে আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন এখনই, যাতে করে আপনি প্রতারিত না হন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাংঘাতিক তার 6 শুরু উঠতেছে, মানে নিচের সংখ্যা 350, 300, 400 ইনসুলিন কমান যাইতো না, 4 বার ইনসুলিন নিতাম। এখন আমি অনেক দিন, প্রায় 6 মাস ইনসুলিন আর সুগার 200-র নিচে থাকে মোটামুটি। এবারে পুরোপুরি ভালো হয়ে গেছে। আগে এখানে ছিল, এই জায়গার মধ্যে ছিল, এটা এখন নাই। ভালো হয়ে আছে যে জায়গাটা, এই জায়গাটা একদিনও ছিল। সিগময়েড কোলনে আপনার আলসার ছিল, ট্রান্সভার্স কোলনে ছিল, অ্যাসেন্ডিং কোলন ছিল এবং টার্মিনাল আইলিয়াম ব্যাডলি এফেক্টেড ছিল। আলহামদুলিল্লাহ আমি ধীরে ধীরে মানে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেই, আপনাকে আমি দেখাইছি, তারপর আপনার ওষুধগুলি আমার কাছে অ্যাভেলেবল হয়েছে এবং আমি এটা টেক করার পর আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। ওনার আগের ছবিটা। আসসালামু আলাইকুম, আমি রাসেল। এই যে মাস্ক ছাড়া কথা বলতেছি, আমি যেখানে যাইতাম নিজে সামাজিকভাবে একটু নিজেকে মনে করতাম। স্যারের উসিলায় আল্লাহ তাআলা আমার স্মৃতিরোগ ভালো করছে। আমার এখানে সব জায়গায় মুখে সেটি ছিল। 1 মাস পরেই দেখতেছি আমার এগুলো চেঞ্জ চলে। রক্তে কোলেস্টেরলের মাত্রা মানে অনেক আছিল, তো আল্লাহর রহমতে এখন আমি সম্পূর্ণ, আমার আল্লাহর মধ্যে কোনো ওষুধ নাই এর মধ্যে।
আমি আল্লাহর রহমতে এখন গ্যাস্ট্রিকের ওষুধ আমার খাওয়া লাগে না, আমার পিঠে একটু ব্যথা বোধ হয় গ্যাস্ট্রিকের হইতে, এগুলো আল্লাহর রহমতে এখন আর কিছু হচ্ছে না। ওজন আগে ছিলাম 105, এখন 85। বলতে গেলে 20 কেজি ওজন কমিয়েছে। ওষুধ খাওয়া লাগতো, কোলেস্টেরলের ওষুধ খাওয়া লাগতো, তারপরে আমার রক্ত শূন্যতা ছিল, আমার মাথা জ্বলতো, অনেক সমস্যা ছিল। একদিন ওষুধ না খাইলে আমার চলাটা কঠিন ছিল। যখন আমি আপনার ভিডিও দেখি একদম কমপ্লিট ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। টিউমার আর নাই এখন? নাই।